আসসালামু আলাইকুম। কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের ডাক এসেছে, চলতে হবে। কবিতাটা আরেকটা বিষয় হচ্ছে, আর অনেক বিষয় আমার অনেক কিছুই মনে জাগে। আমি তো একজন মানুষ, বাট নিজের সঙ্গে নিজে কথা বলতে পারি, প্রকাশ করতে পারি, কিন্তু যেখানে প্রকাশ করলে ইফেক্টিভ হবে সেখানে হয়তো প্রকাশ করার আমার কোনো অ্যাক্সেস নাই, সুযোগ নাই। আমজনতা, সাধারণ মানুষ। আমি জীবনে কোনো দিন এই ৪৫ বছর বয়সে নিরাপত্তা উপদেষ্টা বলতে আমাদের দেশে কিছু দেখিনি পূর্বে। ঠিক তেমনিভাবে প্রতিরক্ষা মন্ত্রী বলতেও কিছু দেখিনি। বাট এ প্রোগ্রেসিভ কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ কান্ট্রি। চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ ইনভাইটেবল। তৃতীয় মাত্রার জিল্লুর রহমান ভাই ৬ মাস আগে বলেছেন যে হানিমুন পিরিয়ড আপনাদের শেষ, অর্থাৎ নতুন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এই কথা বলেন, হানিমুন পিরিয়ড শেষ। গোলাম মোল্লা রনি ভাই একটা কথা বারবার বলছেন যে কোনো একটা বিষয়ের উপরে, যে এটা হচ্ছে সুইয়ের পিছন দিয়ে উঠ দেওয়ার মতো। সুই মানে সুজের পাশা অর্থাৎ সূক্ষ্ম, ম্যাট্রিকুলাস শব্দের হচ্ছে সূক্ষ্ম। তা সুয়ের ভিতরে যদি সুতো ঢুকাই যায় বা আমরা ঢুকাইতে হইলে তাহলে কতটুকু সূক্ষ্মভাবে এটা দেখতে হয় এবং ঢুকাইতে হয়, সেখান থেকে উঠ ঢুকানোর কথা বলছেন। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, পারপাস সার্ভ হয়েছে, সব এখন ব্যাক গিয়ারে চলে যাচ্ছি আমরা। নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, আমার প্রধান উপদেষ্টা কি সব ৫-৬টা এজেন্ডা করলেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে কি মনে হয় ভারত সম্বন্ধে একটা কমপ্লেন দিলেন। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বক্তৃতার স্টেজে দাঁড়াইয়ে একটা প্রশ্ন করতেন পৃথিবীর সকল নেতার উদ্দেশ্যে জাতিসংঘে, ওই সময় আমার এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি মাউথ ছাড়বো না, আমি এই জায়গায় দাঁড়াই থাকবো। সেই একটা প্রশ্ন কি হতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় এই জ্ঞান বুদ্ধি আল্লাহ মনে হয় দেয়নি। কোট অফ আর্ম, এক প্রশ্নে আমার প্রতিবেশী মাথা নত করত, বাট আমি চাই না আমার প্রতিবেশী মাথা নত করুক। আমি চাই প্রতিবেশীর সঙ্গে মিউচুয়াল রেসপেক্ট, কারণ সাংস্কৃতিকভাবে, জন্মগতভাবে, লোকেশনগতভাবে সব কিছুর দিক দিয়ে ভারত বাংলাদেশ সাথে যে মিল, পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল থাকবে না। সেই মিলটা যদি ভারত ভুলে গিয়ে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকলে আমি একটা প্রশ্ন করে আমি দাঁড়ায় থাকতাম, আমার এই প্রশ্নটার অ্যান্সার দেন। পৃথিবী লয় হয়ে যেত, ভারত, ইন্ডিয়া কোনো টু শব্দ করতে পারতো না, একটা প্রশ্ন করতাম শুধু। কিন্তু ডিপ্লোমেসি, ফরেন পলিসি, টাইম, স্পেস অ্যান্ড ভেসেল, অর্থাৎ স্থানকাল পাত্র, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি সেই নিতে পারে যার নিজের পায়ের তলে মাটি থাকে। কখন মাটি থাকে? আমি চুরি করি নাই, অতএব আমি চোর ধরতে পারি। আমি নিজে যদি চোর হই, আমি চোর ধরার সাহস দেখাতে পারবো? নেভার এভার।